বাংলাদেশে ইতিহাস বদলে ফেলার প্রস্তুতি। প্রধান উপদেষ্টার যুদ্ধ পরিস্থিতির মতো সতর্কবার্তা। একটি অঘটন ঘটতে চলেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অবশেষে ঘোষণা দিয়েছেন, এই বছর বাংলাদেশের জন্য এক বিপজ্জনক সময়। তিনি সতর্ক করেছেন, এখন থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো তৈরি থাকতে হবে। এটি কোনো সাধারণ নির্দেশনা নয়, এটি একটি কলিং সিগন্যাল যা দেশের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য সবার প্রস্তুতি চাচ্ছে। এছাড়া তিনি বলেছেন, নিরাপত্তা বাহিনীকে সর্বাধুনিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করতে হবে। এখন প্রযুক্তির ব্যবহার এমনকি একে তো অন্য রকম করে তুলবে, তবে একটি অত্যাধুনিক কমান্ড সেন্টারের মাধ্যমে এটি আরও বিপজ্জনক হয়ে উঠবে। নতুন কমান্ড স্ট্রাকচারটি দেশের সকল সংস্থা, থানা এবং আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের মধ্যে এক দুর্দান্ত সমন্বয় সৃষ্টি করবে, যা পরিস্থিতি বুঝে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেবে। দেশ রক্ষা হবে এত শক্তিশালী, যে কোনো সংকটের মুহূর্তে একে মোকাবিলা করা হবে একদম ঝটপট। কোনো বিশৃঙ্খলা ও নৈরাজ্য হতে দেওয়া হবে না, প্রধান উপদেষ্টা জানিয়েছেন। এই বার্তা যেন দেশের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে হলে লাল লাইট হয়ে উঠেছে। তিনি স্পষ্টভাবে বলেছেন, এ বছরটি অতি গুরুত্বপূর্ণ, যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষা করা হবে। কোনো ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘুর উপর হামলা হতে দেওয়া হবে না। এদিকে পবিত্র রমজান মাসে তিনি বলেছেন, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, খাদ্যদ্রব্যের দাম যাতে কোনোভাবেই বৃদ্ধি না পায়, সেজন্য দেশব্যাপী অভিযান শুরু হতে যাচ্ছে। এছাড়া পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম অবশেষে শেয়ার করেছেন, হাসিনা নিরাপত্তা বাহিনীর নৃশংসতার বিরুদ্ধে বিশেষ তদন্ত চালানো হবে এবং অবশেষে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে অনুরোধ জানানো হয়েছে। এই মুহূর্তে কি হচ্ছে দেশ জুড়ে? আরেকটি মর্মস্পর্শী খবর এসেছে, রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা কমেছে। পুলিশ ইতিমধ্যেই শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং তার ফলাফল হচ্ছে রাজধানী এখন একেবারে নিরাপদ। প্রধান উপদেষ্টা দেশের জন্য যেভাবে প্রস্তুতি নিচ্ছেন, সেদিকে তাকিয়ে কি আপনিও সতর্ক আছেন? এই মুহূর্তে কিছু ঘটলে কি দেশের ভবিষ্যৎ রক্ষা পাবে? এই ছিল আজকের নিউজ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।